সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে, সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। আপনারা বলা হয়েছে 7 কার্য দিবসের মধ্যে আসামিরা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে, সেক্ষেত্রে আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাবেন কিনা? দেখেন, আমাকে আজকের দিনের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। আমি আজকের দিন পর্যন্ত আমার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করেছি। আগামীতে কি হবে বাংলাদেশ সরকার এবং আসামি পক্ষ জানে, এই বিষয়ে আমি কিছু জানি না। আপনার মন্তব্যকে আদালত একটা অবজারভেশন দিয়েছে এই মামলার রায়কে ঘিরে। আচ্ছা, আদালত কি অবজারভেশন দিয়েছে? প্রথমেই তো শিশু সুরক্ষা যে আইন আছে আমাদের দেশে, ধর্ষণের যে এই রায়টা ঘিরে আপনার কি মনে হয়? আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা নজির স্থাপিত হয়েছে। মাত্র 4 কার্য দিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি করে সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে, সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না, এবং এই ধরনের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে এবং সবার জন্য একটা শিক্ষণীয় অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। নিশ্চয় মানুষ মনে করবে যে অপরাধ করলে পার পাওয়া যাবে না। আপনি শুরু থেকে এই মামলাটা নিয়ে আসার পর আমাদের কাছে মনে হচ্ছে একটু বিব্রত মনে হয়েছে, জানি না এটা আপনার বিষয়, আপনার কথায়। রাষ্ট্র যদি সামনে আপনাকে এই মামলা আবার নিয়োগ দেয়, দায়িত্ব পালন করবেন কিনা? দেখেন, আমি কিন্তু এই মামলাটিতে আসামি পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার জন্য সরকারের যে প্রস্তাব, সেটা গ্রহণ করেছিলাম। এই কারণে আমি গ্রহণ না করলে, অথবা কেউ যেহেতু গ্রহণ করতেছে না, তাহলে আজকে 4 কার্য দিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি হতো না। সুতরাং আমার যে দায়িত্ব ছিল, সে দায়িত্বটা আমি গ্রহণ করাতে রাষ্ট্র বিচার করতে পারেছে অপরাধীর, এবং এই দেশের যে মানুষ সবাই এই বিচারটি দেখতে পেয়েছে। যদি আমি নিযুক্ত না হতাম, অথবা রাষ্ট্র যদি কোনো আইনজীবী নিযুক্ত না করতে পারত, এই অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি দুর্ধর্ষ ঘটনার, এদেশের মর্মান্তিক ঘটনার বিচার কাজ নিষ্পত্তি হতো না। সত্তার বিষয়ে আপনারা বলেছিলেন যে সাজা কমিয়ে দেওয়ার বিষয়ে একটা আবেদন ছিল, সেটা আমি বলেছিলাম। কারণ হচ্ছে যে সে যেহেতু দর্শন কাজে অংশগ্রহণ করে নেই, সেজন্য আমি চেয়েছি। কিন্তু বিজ্ঞ আদালতের রায়ে বিজ্ঞ আদালত বলেছেন, সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে, সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। থ্যাংক ইউ।